ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে থাকছে না ইভিএম, ফিরছে না ভোটের বিধান। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ থাকছে না। একজন প্রার্থী থাকলে তাকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে না ভোটের সঙ্গে। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে মাঠে থাকবে সেনা, নৌ ও কোস্টগার্ড সদস্যরা। কোনো দলের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হলে নিবন্ধন স্থগিত করা হবে। মানিক শিকদারের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণপ্রতিনিধিত্ব আদেশ সংস্কারের একগুচ্ছ সুপারিশ চূড়ান্ত করতে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে বৈঠক। উপস্থিত ছিলেন অন্যান্য সব নির্বাচন কমিশনার, কমিশন সচিব সহ কর্মকর্তারা। প্রায় 7.5 ঘন্টার বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, গণপ্রতিনিধিত্ব আদেশ চূড়ান্ত করা হয়েছে। আগামী নির্বাচনে না ভোটের বিধান আইনশৃঙ্খলা বাহিনীতে অন্তর্ভুক্ত হচ্ছে সেনা, নৌ ও কোস্টগার্ড। এই না ভোটের বিধানটা হবে যদি কোথাও একজন প্রার্থী হয়, বিনা ভোটে নির্বাচিত হবে না। ইভিএম সংক্রান্ত যাবতীয় প্রভিশন বিলুপ্ত করা হয়েছে। ভোট কেন্দ্রে সাংবাদিকদের প্রবেশাধিকার থাকবে। ভোট গণনার সময় সাংবাদিকরা উপস্থিত থাকতে পারবেন। তবে কোনো প্রার্থীর পক্ষে বা বিপক্ষে মিথ্যা বা অপতথ্য দেয়া হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে কমিশন। কৃত্রিম বুদ্ধিমত্তা ইত্যাদি ব্যবহার করে যে কোনো ধরনের মিথ্যাচার বা অপবাদ ছড়ানো ইত্যাদি ব্যাপারে প্রার্থী, দল, সংস্থা, মিডিয়া সংস্থা সবার ব্যাপারে ব্যবস্থা নেওয়ার প্রভিশন করা হয়েছে। সরকার কোনো দলের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করলে নিবন্ধন স্থগিতের ব্যাপারে সিদ্ধান্ত নেবে কমিশন। আওয়ামী লীগের ব্যাপারে আলাদাভাবে কোনো রাজনৈতিক দলকে আমরা টার্গেট করে কোনো সিদ্ধান্ত নেই। আমরা সাম্প্রতিক বাস্তবতায় দেখেছি যে রাজনৈতিক দল নিষিদ্ধ না হলেও কার্যক্রম নিষিদ্ধ হয়। সেই ক্ষেত্রে আমরা স্থগিত করছি এবং এটা আইনের আওতায় ঠিক আছে। এদিকে 143টি দলের নতুন নিবন্ধনের আবেদন যাচাই বাছাই করে 22 দলের নথিপত্রের সত্যতা পাওয়া গেছে বলে জানান নির্বাচন কমিশনার। আমি তো বললাম আপনারা তালিকাটা সেক্রেটারিয়েট থেকে নিয়ে নেবেন। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।